মুসলমানের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনান, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর, নবী ইব্রাহিমের বাবা তার মুসলমানের বন্ধু ছিল না দুশমন ছিল। বাবা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস ছেলে কেনান, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ফেরাউন, আসিয়ার বন্ধু ছিল না দুশমন ছিল। আইয়ুব নবী আলাইহিস সালাম স্ত্রী নবী আইয়ুবের না লূত, নবী লূত আলাইহিস সালাম স্ত্রী নবী লূত আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের ছেলে, বন্ধু না দুশমন? শুধু কি তাই আবু লাহাব নবী আলাইহিস সালাম আপন চাচা নবীর দুশমন ছিল না বন্ধু ছিল? অর্থাৎ মুসলমানের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না, মুসলমানের সম্পর্ক ঈমান ইসলামের ভিত্তিতে হয়। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। স্পষ্ট আয়াত। যারা কিয়ামতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যাদের মধ্যে ঈমান আছে, তারা আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে কোনোদিন মুহাব্বত রাখতে পারে না। মুমিন কোনদিন আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, যদিও আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, আও আবনাআহুম সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম ভাই হোক না কেন, আশিরাতাহুম নিকটতম আত্মীয়তার স্ত্রী হোক না কেন, শ্বশুর হোক না কেন, চাচাতো ভাই হোক না কেন, খালাতো ভাই হোক না কেন, ফুফাতো ভাই হোক না কেন, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন মুমিনের যত নিকটতম আত্মীয় হোক না কেন, যত কাছের বন্ধু হোক না কেন, মুমিন কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে পারে না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ঘরের মালিকের সাথে যদি পরিচয় হয়ে কোনো টেনশন নাই, রাত্র 3টায় গিয়া তোমার শ্বশুর বাড়িতে নক করছো, শ্বশুর বসে কে তুমি? আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বল জলদি ওর, বাতি জ্বালার, দরজা খোল, বাণীর ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে বলছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রে ঢুকো কোনো টেনশন নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়ে নক করো। পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে, বান ওকে, মার। মালিকের সাথে পরিচয় নাই, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে কবরে যাইতেই পারো, কোনো টেনশন না, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবরের মালিক বলে, ফেরেশতা রে, আমার বন্ধু, আমার দোস্ত আসছে, ওয়াফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল মিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর গায়ের মধ্যে, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেমে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি কবরের মালিকের সাথে পরিচয় নাই থাকে আর কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি, আমার দুশমন, আমার শত্রু আছে, ওর সাথে আমার কোন পরিচয় নেই, হে কবরের মাটি চাপ দে। কবরের দুই পাশের মাটি এত করে চাপ মারবে, এক পাজরা হাঁটি আর এক পাজরা লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতা, আমার দুশমন আসছে, আগুন জ্বালাইয়া দে। আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠলে কিয়ামতের মালিক আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করিয়া তাকে নেতা মানিয়া কিয়ামতের মানা উঠলে আমার নবী নিজে হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। মান শারিবা লাম ইয়াজমা ওয়ালা, বুখারী মধ্যে রওয়ায়াত আছে, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে
50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফেলাইয়া দিবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে দিয়ে পুলসরাতে উঠো, পুলসরাতের মালিক তোমাকে পার হওয়ার ব্যবস্থা করিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিও। পুলসরাতের মালিক 30,000 বছর রাস্তা তোমাকে পার করিয়া দিবে, তুমি জান্নাতে চলিয়া যাবা। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যে পুলসরাতে উঠো, অনাযারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান ঘুম ফিরে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, ডাইনি আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নাফরমান পানি পানি করে চিল্লে যে থাকবে, তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারিব। নাফরমান যখন পানি পানি করে চিল্লাইবে, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়া দেওয়া হবে। এমন খাদ্য খাওয়া দেওয়া হবে, গলার মধ্যে আটকে দেবে কাঁচা যুদ্ধ খাদ্য, নিচেও যাবে না, বেরও করতে পারবে না। কি যে আল্লাহ মাফ করিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়ে দেন, তৌফিক দিয়ে দাও। আল্লাহ আযাবুন শাদীদ, কি অবস্থা। তবে মুমিন মুসলমান বান্দা সবাই মনে যায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউর কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি যে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি মাওলার কবরে যাই। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি ভাঙিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমার মা বোনেরা, আমার মা ওরা 2 হাত তুলে মাওলার তোরা কান্দ, আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষের হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষের হেদায়েত দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দিও। আল্লাহ একজনকে জাহান্নামে জ্বালাইয়েন না, একজনকে জাহান্নামে জ্বালাইয়েন না। আল্লাহ একজনকে জাহান্নামে জ্বালাইয়েন না। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়ে দেন। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আমার মুরব্বী বাবাদের কবুল করিয়া না। আমার মা বোনকে কবুল করিয়া না।
আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদ কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাত বাদরা সহ तमाम দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাত অনুরোধ করে দেন। আমাদের আহলে ওলাদ আমরা কাজ গোলাম বাদশাহ কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.